নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। তো আপনাদের সবাইকে স্বাগত। তো এটি হচ্ছে একটি প্রেস্টিজ কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার দেখুন এখানে একটা রেজিস্টার রয়েছে, দেখুন এটা। তো এটা পুরোপুরিভাবে পুড়ে গেছে, আপনাদেরকে একটু দেখায়। তো এটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো এটা একজন টেকনিশিয়ান দাদা দেখেছিলেন, তো ওনার কাছে হয়তো এটা রেডি হয়নি, তো উনি এটা পাঠিয়েছেন। তো এই যে রেজিস্ট্যান্টটা রয়েছে এটা পুড়ে গেছে, এবং এই যে পাওয়ার সাপ্লাই যে আছে এখান থেকে কোনো রকম পাওয়ার দিচ্ছে না। তো আজকে ভিডিওটা এইটাই। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন, পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো কীভাবে কাজটা করতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনাদের মিস না যায়। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো। তো এটা কিভাবে কাজটা করা যায় দেখুন। এই রেজিস্টারটা সর্বপ্রথম আমরা তুলে নেব। তো আমাদের দেখুন এই রেজিস্টারটা পুরোপুরিভাবে তোলা হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে পুড়ে গেছে। তো এটা তোলা হয়ে গেছে। এবারে আমরা যে কাজটা করব, একবার এই আইজিবিটিটাকে আমরা একটুখানি চেক করে নেব। তো আমাদের আইজিবিটিটা তোলা হয়ে গেছে। এরপরে এটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই আইজিবিটিটা ক্র্যাকড হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখায় ভালোভাবে, দেখুন এখানে একটা দাগ হয়ে গেছে, অর্থাৎ এই আইজিবিটি কিন্তু ক্র্যাক হয়ে গেছে। অর্থাৎ এই আইজিবিটিটা পুরোপুরি ব্লাস্ট হয়ে যাওয়ার কারণ হয়ে গেছে, যে কারণের জন্য এটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা চেঞ্জ করব। এবার বোর্ডে আর কি কাজ আছে দেখব। এখানে দেখুন দুটো ট্রানজিস্টর রয়েছে, এই দুটো ট্রানজিস্টরকে আমরা চেক করব। কিন্তু আমরা এগুলোকে চেক করব না, আমরা এটাকে চেঞ্জ করে দেবো, যেহেতু আইজিবিটিটা পুরোপুরিভাবে ক্র্যাক হয়ে গেছে, যে কারণের জন্য এটা আমরা চেঞ্জ করে দেবো এই দুটো ট্রানজিস্টরকে। তো আমরা এই দুটো ট্রানজিস্টরকে ওপেন করে নিয়েছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করে দেবো। এই দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে S8050 আর একটা ভ্যালু থাকে S8550। তো ওই দুটোকে আমরা চেঞ্জ করব। তো এবার যেটা দেখব, এই যে দুটো আইজিবিটির ইমিটার পিন থেকে দেখবেন একটা রেজিস্টার যায়, এটা গেট ভোল্টেজ পালস সাপ্লাই দেয়। তো এখানে যে একটা রেজিস্টার রয়েছে দেখুন, এই রেজিস্টারটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখায়। তো এই রেজিস্টারটাও আমরা চেঞ্জ করে নেব, কারণ আইজিবিটি যদি ক্র্যাকড হয়ে যায় তো আমাদের এই কাজগুলো কিন্তু করতে হবে। তো এই রেজিস্টারটা দেখতে পেলেন ছেড়ে গেছে, অর্থাৎ এটা অলরেডি ক্র্যাকড হয়ে গেছে, এই রেজিস্টারটা ক্র্যাকড হয়ে গেছে। তো এটাকেও আমরা চেঞ্জ করে নেব। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, এই হিটসিঙ্কটা প্লেটটা পরিষ্কার করে নেব, তারপরে এই দুটো ট্রানজিস্টার এখানে মধ্যে বসাবো। তো আপনারা ভিডিওটা দেখুন। তো আমরা এই জায়গাটা আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার একবার চালু করে দেখব যে বিপ সাউন্ড দিচ্ছে না দেয়নি ইন্ডাকশানটা। তখন দেখুন বিপ সাউন্ড দিয়েছে, অর্থাৎ ইন্ডাকশানটা পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। এবারে এদিকে কাজটা আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা এই দুটো ট্রানজিস্টরকে লাগিয়ে নেব, একটা হচ্ছে S8050 এবং একটা হচ্ছে S8550। তো এই দুটো আমরা এখানটাতে বসিয়ে নেব।
তো আমাদের দুটো ট্রানজিস্টর বসানো হয়ে গেছে, এবার সোল্ডার করে নেব। তো আমাদের ট্রানজিস্টর দুটো বসানো হয়ে গেছে, এবার আমরা রেজিস্টারটা বসাবো। তো রেজিস্টারটা বসাবার আগে আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা 10 কিলো ওহমস একটা রেজিস্ট্যান্স। তো এটা কোন দিকে থাকে, এটা দেখুন ইমিটার একটা পিন এটা, আর এটা হচ্ছে গেট পিন। ইমিটার এবং গেট পিনে এই দুটোতে থাকে 10K রেজিস্টার। আমরা 10K রেজিস্টারটা বসিয়ে নিচ্ছি। তো আমরা 10K রেজিস্টারটা বসিয়ে নিলাম। তো এবার এটাকে আমরা সোল্ডার করে নেব। এবার আমাদের দেখুন দুটো ট্রানজিস্টর যে দুটো রয়েছে, এই দুটো ট্রানজিস্টর থেকে একটা পিন গিয়েছে গেট ভোল্টেজে। তো এখানে আমরা কত লাগাবো, এটা হচ্ছে 27 ওহমসের রেজিস্ট্যান্স, অর্থাৎ 27 ওহমসের রেজিস্ট্যান্স। তো এটাকে আমরা বসিয়ে নিচ্ছি। তো আমাদের বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে গোটা বোর্ডটাকে আমরা একবার একটু করে পরিষ্কার করে নেব। তো আমাদের গোটা বোর্ডটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা একটা কাজ আছে যেটা চেক করব, তারপরে আমরা আইজিবিটিটা লাগাবো। তো সেই কাজটা আমাদেরকে করে নিতে হবে। তো আমরা এখানে আইজিবিটি লাগাবো একটা 15 আর 1203। তো এটা লাগাবার আগে একটা কাজ করব, ডিসি মিটারটাকে 20-তে রেখে দেবো। রাখার পর এই যে ইমিটার এবং গেট, এই দুটো পিনে আমরা ভোল্টেজ দেখব। তো আমরা চেক করব, তার আগে পাওয়ার দিয়ে নিচ্ছি। দেখুন বিপ সাউন্ড দিয়েছে। তো এবার আমরা চেক করছি ইমিটার পিন এবং গেট পিন। তো দেখুন পুরোপুরি 0 দেখাচ্ছে। তো এবার আমরা আইজিবিটিটা লাগাতে পারি, কারণ আর গেট ভোল্টেজে কোনো প্রবলেম নেই তাই। তো আমরা তার জন্য এই ক্যাপাসিটারকে একটু ডিসচার্জ করে নেব। ক্যাপাসিটার আমরা ডিসচার্জ করে নিলাম। তো এই জায়গাটাতে আমরা আইজিবিটিটা বসিয়ে নেব। তো আমাদের আইজিবিটি বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটিকে চেক করব। তো ইন্ডাকশানের মধ্যে পাওয়ার চলে এসছে। এবার আমরা চেক করব। তখন দেখুন 1100 ওয়াটেজ উঠেছে এবং পাত্রটা গরম হচ্ছে। একটু ওয়েট করুন। দেখুন জলটার মধ্যে একটু বাষ্প হয়েছে। তো আজকে ভিডিওটা এতটাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকে ভিডিওটা এতটাই।